জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা। তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এছাড়াও আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা একটুখানি দেখবে, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো কি আছে, শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন। কি বলা হচ্ছে? বলা হচ্ছে শিক্ষা কেবল জ্ঞান অর্জন নয়, বরং একটি দেশের অর্থনৈতিক ও জাতীয় বুনিয়াদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আর কি, শিক্ষা মানব সম্পদের বিকাশ ঘটিয়ে দেশের উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে। শিক্ষার মাধ্যমে দেশের জাতীয় মূল্যবোধ অত্যন্ত কার্যকরী ও সমোপযোগী হয়ে ওঠে। তার মানে কি, এখানে কিন্তু শিক্ষাকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করা হচ্ছে। বলা হচ্ছে যে এই যে শিক্ষার যে বিষয়টা রয়েছে, এই শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যই নয়, এই শিক্ষার কিন্তু বহুমুখী কাজ রয়েছে, যেটা একটা দেশের অর্থনৈতিক তথা জাতীয় বুনিয়াদের একটা বেস তৈরি করে দিতে পারে শিক্ষা। আর কি, দেশের উৎপাদনশীল কর্মক্ষম বাস্তব গড়ে তুলতে গণতন্ত্র আসে, সময়টুকুই তারা কিন্তু খেলার মাধ্যমে বা তারা আননোয়িংলি অনেক কিছুই শিখতে পারে। একসাথে কি করে বসতে হয়, মিলেমিশে কি করে থাকতে হয়, সহযোগিতাপূর্ণ মনোভাব কি করে পোষণ করতে হয়, তাই না? এই যে কোনো একটা বিষয় শেয়ার করা সকলের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু আমরা বিদ্যালয় থেকেই শিখি। আর কি বলা হচ্ছে, গণতান্ত্রিক চেতনা, নিয়ম কানুন, উদারতার নীতিকে নিজের মধ্যে ধারণ করতে শেখা। এই বিষয়গুলো ছিল। আচ্ছা, এবার দেখি সংকীর্ণতার দেয়াল ভেঙে শিক্ষার্থীদের একতা বোধ করতে পরম সাহায্য করে। তাই তো, শিক্ষা যার মধ্যে থাকবে, সেই যে বৈষম্য, জাতিভেদ প্রথা, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে কখনোই একটা দেয়াল তুলে দিতে পারে না, তাই না? অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে ওঠা, এই যে কুসংস্কার, গোঁড়ামি, শিক্ষা যার মধ্যে থাকবে তার মধ্যে এই জায়গাগুলো কখনোই থাকবে না। আর কি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ঐক্য, সমাজের বৈচিত্র্যকে মেনে নিয়ে সকলের প্রতি সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। আর কি, শৃঙ্খলাবদ্ধ নাগরিক যে কোনো শক্তিশালী মর্যাদাশীল জাতির মূল চালিকা শক্তি। তাই তো, ডিসিপ্লিন যারা নাগরিক বা সিটিজেন্স রয়েছে তারা কিন্তু ভীষণ শক্তিশালী হয়, যার জন্য বলে না যে শিক্ষাই কিন্তু আমাদের মধ্যে ডিসিপ্লিনটা তৈরি করে দেয়। তো সবকিছুর মূলে, সবকিছুর ভালোর মূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষাই রয়েছে। বাহ্যিক চাপের চেয়ে শিক্ষা মানুষকে স্বতঃস্ফূর্ত এবং ভেতর থেকে শৃঙ্খলা পরায়ণ হতে শেখায়। এটি শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে নাগরিকরা নিজেদের নৈতিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করে। আচ্ছা, আর কি আছে, সহযোগিতার মনোভাব। অবশ্যই আমরা সহযোগিতা এই জায়গাগুলো তো শিখতেই পারি, খেলাধুলো, নাটক, সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে একে অপরের সাথে মিলেমিশে কাজ করা। তারপরে রয়েছে যে শিক্ষা মানুষকে কি বুঝতে শেখায়, যে সবার সমান অধিকার রয়েছে। একজন ধনী ফ্যামিলির থেকে আসা একজন বাচ্চার শিক্ষা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তার যেমন অধিকার রয়েছে, তেমন একটি দরিদ্র সন্তানেরও কিন্তু সমস্ত কিছুর পাওয়ার অধিকারগুলো রয়েছে। তাহলে শিক্ষা এই জিনিসগুলো কিন্তু আমাদের শেখায়, তাই না? আচ্ছা, সমাজের কল্যাণ ও ভালো বিষয়গুলো যাতে সব মানুষের মধ্যে সুসমভাবে বণ্টিত হয়, সমানভাবে যাতে ইকুয়ালি সবাই এই জিনিসগুলো পায়, তাহলে এই জায়গাগুলো কে নিশ্চিত করছে? এই জায়গাগুলো শিখতে নিশ্চিত করছে, আমাদের শিক্ষা নিশ্চিত করছে। আচ্ছা, তো এই ছিল আলোচনার বিষয়, একদম সোজা বিষয়। আমি মনে করি এই জায়গার থেকে মুখস্থ করার কিচ্ছু নেই, সুন্দর করে কনসেপ্ট মনে রাখবে, সুন্দর করে লিখে আসতে পারবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এইটুকুই ছিল। দেখতেই পাচ্ছ এই স্লাইডে কিন্তু দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এছাড়াও তোমরা এখন যে ভিডিওটি দেখছো, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।